দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। জুলাই ঘোষণাপত্রের উপর রাজনৈতিক দলের অংশগ্রহণে সর্বদলীয় বৈঠক হবে আজ বিকেলে। ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হবে, তবে এতে বিএনপি অংশ নেবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এলডিপি এই বৈঠকে যোগ দেবে না বলে জানিয়েছে। সম্প্রতি উপদেষ্টা মাহফুজ আলম সর্বদলীয় বৈঠকের কথা জানিয়ে বলেন, এই বৈঠকের ভেতর দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিনই স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি জারি করা হবে এবং সরকার কিভাবে এখানে ভূমিকা রাখবে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের একটি প্রেক্ষাপট প্রত্যাশা এই ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সব রাজনৈতিক দল এবং পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্র প্রণীত হবে। এদিকে দ্রুত জুলাই ঘোষণাপত্রের তারিখ প্রকাশের আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সংবিধানের মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। 4 বছর মেয়াদী দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এমপি হওয়ার ন্যূনতম বয়স 21 বছর করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। এছাড়া নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে 150টি সুপারিশ করেছে এ সম্পর্কিত কমিশন। ক্ষমতার অপব্যবহার কমিয়ে দুদক শক্তিশালী করতে 47টি সুপারিশ এবং পুলিশের শক্তি প্রয়োগের সীমা নির্ধারণ করার সুপারিশও এসেছে। বুধবার প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ সহ প্রতিবেদন দিয়েছে 4টি সংস্কার কমিশন। এ সময় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেন, কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, পুরো সংস্কারে আগামী বছরের জুন পর্যন্ত সময় লাগবে। আর পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, সংস্কার প্রস্তাব নিয়ে আগামী মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। পাঠ্যবইতে আদিবাসী ইস্যুতে বুধবার রাজধানীর মতিঝিলে শিক্ষার্থীদের সমাবেশে হামলার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই সাথে এই ঘটনায় তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, এরই মধ্যে এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে এবং শিগগিরই তাদেরকেও গ্রেপ্তার করা হবে। সব দোষীকে আইনের আওতায় আনা হবে। প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনায় অনুপ্রাণিত সরকার স্পষ্ট ভাষায় পুনর্ব্যক্ত করছে যে বাংলাদেশে গণহিংসা, জাতিগত বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সরকার সতর্ক করছে যে কেউ সম্প্রীতি, শান্তি এবং আইনশৃঙ্খলা ক্ষতি করে এমন কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশে হিউম্যান মেটানিউমো ভাইরাস সংক্ষেপে HMPV আক্রান্ত নারী সঞ্জিদা আক্তার মারা গেছেন। বুধবার রাতে রাজধানীর মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা বলছেন, রোগীর নিউমোনিয়া ও ভাইরাসজনিত সমস্যা অনেকটাই ভালো হয়ে গিয়েছিল, তবে স্থূলতা ও কিডনি সমস্যা ছিল। অন্যান্য সমস্যার কারণে তাকে বাঁচানো যায়নি। গত 12 জানুয়ারি এই নারীর HMPV-তে আক্রান্ত হওয়ার খবর আসে। জানা যাচ্ছিল তার বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না। এ ভাইরাস নিয়ে ভয়ের কিছু নেই বলা হলেও পার্শ্ববর্তী একাধিক দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় এ নিয়ে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অর্থবছরে মাঝপথে এসে হঠাৎ রেস্তোরাঁ খাতে মূল্য সংযোজন কর বা ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আন্দোলনের মুখে সেখান থেকে সরে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। হোটেল রেস্তোরাঁ খাতে ভ্যাট আগের মতোই 5% করার বিষয়ে শিগগিরই আদেশ জারি হতে পারে। মোবাইল ফোন ব্যবহারের খরচও বাড়বে না বলে জানা গেছে। গত 9 জানুয়ারি রাতে শতাধিক পণ্য ও সেবায় আমদানি, উৎপাদন, সরবরাহ পর্যায়ে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি করে সরকার। তার মধ্যে রেস্তোরাঁর ভ্যাট 5 থেকে বাড়িয়ে 15% করা হয়, আর মিষ্টান্ন ভাণ্ডারের ভ্যাটে 7.5% থেকে বাড়িয়ে করা হয় 15%। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সেদিনই বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এরপর বৃহস্পতিবার সারা দেশে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।